ডায়মন্ড হারবার। ওয়ার্ড নম্বর 13, 13 নম্বর ওয়ার্ড, ডায়মন্ড হারবার, জলের ট্যাঙ্কপাড়া। আমাদের স্পন্সরশিপ হিসেবে আছেন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র অনুশ্রুতি এবং তার সঙ্গে অঙ্গনা মেষ ও ছাত্রীনিবাস, কেবলমাত্র পাঠরতা ছাত্রীদের জন্য। অবশ্যই নাম সোনার তরী, অঙ্গনা মেষ ও ছাত্রীনিবাস, রামচন্দ্রপুর, ওয়ার্ড নম্বর 5, ডায়মন্ড হারবার। আর যাদের নাম করা গেল না, অসংখ্য মানুষ, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের শুভাকাঙ্ক্ষী, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা সাহায্য করেছেন, বহু মানুষ, তাদের নাম আলাদা করে বলা গেল না, কিন্তু আমরা তাদের প্রত্যেকের প্রতি ভীষণভাবে প্রধান অতিথি বলা যেতে পারে, বিশিষ্ট অতিথি বলা যেতে পারে। আমাদের একটাই, কারণ একটা সময় মনে পড়ে আমরা একসঙ্গে কাজ করেছি, মনোবার আমি। তো যাই হোক, আজকে খুব ভালো লাগলো আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে প্রণব ঠিক সময় এসে হাজির হয়েছেন। আমি ডেকে নেব অরুণোদয় সংঘের পক্ষ থেকে যিনি এসেছেন তাকে একটু ডেকে নেব। অরুণোদয় সংঘের পক্ষ থেকে যদি কেউ এসে থাকেন আমি একটু তাকে ডেকে নিতে চাইছি। এবং নাটকের গ্রুপের সঙ্গেও যুক্ত, এক কথায় বলা যায় সাংস্কৃতিক যে জগৎ, সেই জগতের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমি তাদেরকে অনুরোধ করব, আমাদের যারা অতিথি হয়েছে আজকে রয়েছেন আমাদের মঞ্চে, তাদেরকে আমরা বরণ করে নেব। প্রদীপ জ্বালিয়ে উলুধ্বনির মধ্যে দিয়ে শুভ সূচনা হচ্ছে ইন্দ্রিয় নাট্যগোষ্ঠী আয়োজিত কালীনগর রাখাল ঠাকুরতলা প্রাঙ্গণে নাট্যোৎসবের শুভ সূচনা হচ্ছে। শুভ সূচনা করছেন ডায়মন্ড হারবার পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রীযুক্ত প্রণব দাস মহাশয়, এবং অবশ্যই তিনি আজকে আমাদেরই একজন, তার সঙ্গে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন, 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন। এই শুভ মুহূর্তে আমরা ভীষণ গর্বিত, সবাইয়ের উপস্থিতিতে একজোট হয়ে আমরা এই অনুষ্ঠানটার সূচনা করতে পারলাম। দীপালি, অনিমা, তন্দ্রা এবং অমৃতা আমাদের সাংস্কৃতিক গোষ্ঠীর মহিলাবৃন্দ, তারা আমাদের অতিথিদেরকে বরণ করে নিলেন। সুধীর দর্শকবৃন্দ, এই যে নাট্য উৎসব গত বছর আরম্ভ হয়েছে, এবছরও হচ্ছে, আমার সংস্থাও এই উৎসবে অংশগ্রহণ করছে। আমি সকলকে বলবো, এই দুদিনের নাট্য উৎসবে 8টি নাটক সবাইকে দেখার জন্য। নাটক সমাজের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে, সামাজিক রাজনৈতিক বিভিন্ন নাটক সম্বন্ধে আমি আর খুব কিছু বলতে চাই না। আমরা সবাইকে অনুরোধ করছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের এই নাটক উৎসবে অংশগ্রহণ করার জন্য। দর্শকবৃন্দর কাছে আমরা অনুরোধ করব প্রত্যেকটা নাটক দেখার জন্য। নমস্কার। তাপসা যা বললেন সেটাই আমি বলবো, সবাই আসুন। নাটক সম্পর্কে আমরা যারা ইয়ং জেনারেশান রয়েছে তারা কিছুই জানে না, তাদেরকেও বিশেষ করে আমি আহ্বান জানাবো। নাটক থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আগামী দিনে যারা নতুন যুব সমাজ, তারা যাতে ভালোভাবে আগামী দিনগুলো কাটাতে পারেন, তার জন্য নাটক থেকে যে শিক্ষাটা গ্রহণ করতে পারবেন, তার জন্য সবাই আসুন। যারা সিনিয়র রয়েছেন তারাও আসুন। আমাদের ডায়মন্ড হারবারের যেসব গ্রামবাসীরা রয়েছেন প্রত্যেককে জানাবো এই 2 দিনব্যাপী নাট্য উৎসবে নাটকগুলোকে দেখার জন্য। আমার এইটুকুই বক্তব্য বললাম, আর বেশি কিছু বলবো না। নমস্কার। যে কালীনগরে একটা নাটকের একটা ইতিহাস আছে।
বিশেষ করে ডাইভদা আছেন আর কি, আমরা তখন খুব ছোট্ট, তখন স্কুলে পড়তাম, মানে একদম খুবই ছোট্ট আর কি, তখন ডাইভদা মানে নেতৃত্ব দিতেন আর কি। তা রিহার্সাল হতো, আমরা তখন উকি বেড়ে দেখতাম আর কি। আর ছোটোবেলায় আমরা নিজেরা কল্পনা করতাম হয়তো বড় হয়ে অভিনয় করবো, যে কোনো কারণে হয়তো আমার অভিনয়টা করা হয়নি, কিন্তু নাটকের প্রতি আমার একটা দুর্বলতা তখন থেকেই তৈরি হয়েছে আর কি, সেই ছাত্র জীবন থেকে। আগের বছর মূলত আমাদের নবায়ন সংঘের পক্ষ থেকে এই নাট্য উৎসবটা শুরু করা হয়েছিল আর কি। তা সেবারে দেখলাম যে দারুণ মানুষ, প্রচুর মানুষ উৎসাহ দিয়েছেন আমাদের, দারুণ রেসপন্স ছিল, প্রচুর লোকও এসেছিলেন, প্রত্যেকে আমাদের মানে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন আর কি। তা এবারে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এটা যদি বৃহত্তর আকারে করা যায়, সেই জন্য কাকুর সঙ্গে আমি আলোচনা করলাম আর কি, যে এটা ক্লাবের মধ্যে এটাকে সীমাবদ্ধ না রেখে আর কি, যে নতুন একটা গ্রুপ দিয়ে, গ্রুপের নাম দিয়ে, যাতে সবাই মিলে আমরা আসতে পারি, একটা বড় জায়গায় আসতে পারি, সেই জায়গা থেকে এটা নতুন এটা ইন্দ্রিয় নাট্য সংস্থা তৈরি হয়েছে আর কি। আমি এর শুভাকাঙ্ক্ষী, আমি চাইবো এটা দীর্ঘদিন চলুক, মানে পরবর্তী জেনারেশান তারাও যেন এটা চালিয়ে যেতে পারে। একটা ভালো সংস্কৃতি, নাটক যে ভালো জিনিস এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেকে আপনারা শিক্ষিত মানুষ, প্রত্যেকেই জানেন যে বর্তমান যে পরিস্থিতি, মোবাইলের যুগে নাটকের যে কী গুরুত্ব, অসীম গুরুত্ব একটা। সুতরাং এখানে আরও ভালো লাগবে যে আরও বাইরে থেকে অনেক 3-4টে গ্রুপ আসছে। আগেবারে আমরা বাইরের কোনো গ্রুপটা আনতে পারিনি আমাদের ক্লাব থেকে, এবারে যারা আসছে তারা দারুণ অভিনয় করে, তাদের অভিনয় আমরা কম বেশি দেখেছি, প্রত্যেকে ভালো লাগবে। আমরা চাইবো 2 দিন আপনারা সবাই মিলে আসুন, সব পরিবারে আসুন, থাকুন, ভালো লাগবে। এবং লাস্টে বলি, আমরা ক্লাবের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান, যাতে এই অনুষ্ঠান সার্বিক সুন্দর হয়, সবাই এতে অংশগ্রহণ, আজকের 4-5টা দল এখানে অংশগ্রহণ করছে, ভালো অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা যাতে সার্বিক সুন্দর হয়, সেই রকম পরিস্থিতি সৃষ্টি করতে হলে একমাত্র আমাদের দর্শকের দরকার। দর্শক যদি ঠিকঠাক হয় তাহলে দেখবেন অনুষ্ঠানটা খুব সুন্দর লাগবে। দর্শক শূন্য হলে অনুষ্ঠান বাজে লাগবে। যাতে দর্শক থাকে এবং থাকার মতো পরিবেশ, সেটা আমাদের আশেপাশে যারা আছি সেইটাই যতটা করতে পারি, করলে মনে হয় এই অনুষ্ঠানটা সার্বিক সুন্দর হবে। এই বলে আমার বক্তব্য শেষ করি। কথা বলছি, নাটক এমন একটা জিনিস বর্তমান যুগে প্রায় বন্ধ হওয়ার পথে। নাটক, যাত্রা, এগুলো আমার অভিনয় দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, সামনে যে দর্শকবৃন্দ আছে সবাইকে অনুরোধ করব আপনারাও আসুন, এই অনুষ্ঠানটা যাতে ভালোভাবে পরিচালিত হয়। বিশেষ করে শঙ্করদা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে কালীনগরে। এই মুহূর্তে আমাদের গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা এতে অংশগ্রহণও করতে পারে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন, নাটক দেখুন। বাইরেরও 2-4টে দল আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলব যে উপবিষ্ট আমাদের চেয়ারম্যান এবং প্রণববাবু, আর যে উপবিষ্ট ভদ্র মহোদয়কে, সামনে আমাদের উপবিষ্ট আছেন সত্যিমণ্ডলী এবং ক্লাবের সদস্যদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। নাটক একটা সমাজের দর্পণ। নাটক শিখতে গেলে প্রথমে চাই অ্যাক্টিভিটিস, তার বেস সমস্ত কিছু তৈরি করে তবে নাটককে উপস্থাপন করতে হয়। এই নাটক যারা করছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে, প্রথমে নাটক থেকে যাত্রা থেকে সিনেমা থেকে তারা বিভিন্ন জায়গায় যেতে পারবে। নাটকের মাধ্যমে তাদের ভয়, জড়তা সমস্ত কিছু ত্যাগ করে এই নাটকের মাধ্যমে। যেমন আমাদের সংবাদ মাধ্যম, প্রথমে শিখতে গেলে আমাদের আয়নার সামনে আসতে হয়, যেমন পিডিসি মারতে হয়, কেমন করে নাটক আমাদের বক্তব্য রাখতে হবে, কেমন করে তাকে বলতে হয়, সমস্ত কিছু শেখার জন্য আমাদের চাই আছে দর্পণ। এই দর্পণ হলো একমাত্র নাটক। নাটকের মাধ্যমে তার জড়তা, তার ভয় সমস্ত কিছু ত্যাগ করতে হবে, তবে সে সর্বশিখরে পৌঁছতে পারবে। সেই জন্য আমি প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মানুষের কটরে বলছি, আপনারা নাটক করুন এবং সমাজের নাটক সাংস্কৃতিক শিল্পকলাকে বজায় রাখুন, যাতে আগামী দিনে এই ছেলেমেয়েরা মোবাইল থেকে আসক্ত হয়ে এই নাটক, নাচ, গান, আবৃত্তির মাধ্যমে তারা এগিয়ে যাক। এটাই হচ্ছে সমাজের পৃষ্ঠপোষকতা বলে মনে করি। কিন্তু এখন দেখছি এখন বেশিরভাগ ছেলেমেয়েরা নাটক বর্জন করে
কিছু দেখছে না, শুধু মোবাইলে বিভিন্ন রকম টিকটক করছে, কিন্তু ঠিক নয়। এটা একমাত্র আমাদের যারা আছে অভিভাবকরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এটা বর্জন করুন। আগে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিক্ষা না থাকলে তার মধ্যে কোনো বিপ্লব ঘটবে না। তাই সবাইকে বলছি, আপনারা পাড়ায় পাড়ায় গড়ে তুলুন নাচ, গান, আবৃত্তি, শিল্পকলা এবং কৃষ্টিগুলোকে জাগিয়ে রাখুন। এটাই আমার একমাত্র বক্তব্য। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি সঞ্চালক বন্ধু শঙ্কর বিশ্বাসকে অভিনন্দন জানাবো। আমি বলতে চাই এই কথা, ছোটবেলার কথা। আমরা এখানে নাটক করতাম, আমাদের বাচ্চাদের নাটক হতো, মেয়েদের নাটক হতো, আমাদের ছেলেদের নাটক হতো, এবং মেলার সময় বিশেষ করে যাত্রা। সেই সংস্কৃতি, সেই ধরনের সংস্কৃতির সঙ্গে আমরা জড়িয়েছিলাম। যদিও এখন আমাদের শঙ্করদা বিভিন্নভাবে আমাদের চেষ্টা করছে, শঙ্কর বিশ্বাস, তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ওই তপনবাবু যারা বলছিলেন, নাটক হচ্ছে সমাজের দর্পণ, নাটক দিয়ে অনেক শিক্ষা পাওয়া যায়। যেমন আমাদের রামকৃষ্ণদেব বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে নাটক, যাত্রা সমাজের দর্পণ, সমাজকে শিক্ষা দেয়, আমাদের সংস্কৃতিকে শিক্ষা দেয়। তাই নাটকের দরকার আছে। এখন আমরা মোবাইলের যুগ, সত্যিকারই মোবাইল ঘাঁটি, আমরা অনেকেই নাটক করতে ভুলে গেছি, যাত্রা করতে ভুলে গেছি। আমরা তাই সব মানুষের কাছে আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের ক্লাবগুলোর কাছে আহ্বান জানাবো, তোমরা ভাই একটা কথা মনে রাখতে হবে যে আমাদের গ্রামের, কালীনগর গ্রামের কথা বলছি, ডায়মন্ড হারবারের কথা বলছি, যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের নাটক, যাত্রাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি এটা রাজনীতির মঞ্চ নয়, একটা কথা বলতে না হলে বাধ্য হচ্ছি আমরা। মাথায় রাখুন, আমাদের বাঙালিদের বাংলা সমাজকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্যে আমরা বাংলায় কথা বলি বলে বাংলাদেশি বলা হচ্ছে, যেটা আমাদের অত্যন্ত লজ্জার কথা। বলছি এই কারণে বলছি, বাংলা আগে যা বলতো, ভারতবর্ষ আর তারপরে বলতো। স্বাধীনতার সময় আপনি জানেন যে শহীদ ক্ষুদিরাম কেমনভাবে একটা অল্প ছেলে ফাঁসির দড়ি গড়াই দিয়েছিল, কেমন করে নেতাজি সুভাষচন্দ্র এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল, বাংলায় জন্মেছিলেন। যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে সারা পৃথিবীর মানচিত্রে ভারতকে চিনিয়েছিলেন, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই সাহিত্য সম্রাট, তাদেরকে অনেক আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতিকে কতগুলো লোক একটা হেয় প্রতিবন্ধ করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে গর্জে উঠবেন এই আশা করি। আর সেই সঙ্গে আমি শঙ্করদাকে বলবো আরো এগিয়ে যাওয়ার জন্যে। আমরা বিভিন্নভাবে ডায়মন্ড হারবার পৌরসভার বিভিন্ন উন্নয়ন করার চেষ্টা করছি, মানুষের জলের সমস্যা মেটানোর চেষ্টা করছি, মানুষের রাস্তাঘাটের সমস্যা মেটানোর চেষ্টা করছি, মানুষের পরিকাঠামো বাঁচানোর চেষ্টা করছি, বিভিন্নভাবে তার উন্নয়ন করার চেষ্টা করছি। যদিও এখানে বলার মঞ্চ নয়, তো বিভিন্নভাবে, যেহেতু আমার নেত্রী, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে ডায়মন্ড হারবার পৌরসভাকে, পশ্চিম বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। বিশেষ করে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা গান বাজাবার জন্য সব জায়গায় বলেন, বাংলা সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, নেতাজি সুভাষের জন্মদিন পালন করার জন্য চেষ্টা করেন, এটা আমরা জানেন। যাই হোক, এখানে এইটুকুই বলতে পারি যে আজকের শঙ্কর বিশ্বাস যেমন করে এখানকার সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই কথা বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করে